প্রিয় দর্শক, আজকে দেখাবো আপনাদের বলকালী সেই বিখ্যাত আম বাগান, যা এখন রীতিমতো সব দিকে সাড়া জাগিয়েছে। এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলকালী শাখার কৃষি অফিসার আতিকুল্লাহ সাহেব শুরু থেকে নানান পরামর্শ ও সার্বিক সহযোগিতায় 10 একর জায়গায় গড়ে উঠেছে মেসার্স হক অ্যাগ্রো ফার্ম, যা একটি বহুমুখী ফলের খামার। এখানে রয়েছে দেশি বিদেশি অনেক প্রজাতির আম এবং রয়েছে মাল্টা পেয়ারা বড়সহ প্রায় 5,500 ফলের গাছ, এবং পাশাপাশি রয়েছে গরুর খামার। বর্তমানে এই বাগানে 7 রকম প্রজাতির আম পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমার নাম সাইদুল হক তুহিন। আমাদের মেসার্স হক এগ্রো ফার্মটি বলকালীর পূর্ব কিতাবচর হাসনাপাড়াতে অবস্থিত। আমাদের খামারে আম, মালটা, কুল, লেবু, কলা, নারকেল, সুপারি, গরুর দুধ, মোটা তাজা গরু, ইনশাআল্লাহ সবকিছু পাওয়া যায়। এটার নাম কি ভাইয়া? আমটা আমেরিকান রেড ফার্মার। আমেরিকান রেড ফার্মার। জি। থাইল্যান্ডি কিউ যায়। থাইল্যান্ডি কিউ যায়। জি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আম, এটা থাইল্যান্ডি কিউ যায় না ভাইয়া? ভাইয়ের নাম কি? এটা থাইল্যান্ডি কাটিমন, 12 মাসি আম, বছরে 3 বার ফল দেয়। বছরে 3 বার ফল দেয় এই জি আমটা? জি। এটা বাংলাদেশের একটি জাত। আচ্ছা, এটা বাংলাদেশের বর্তমানে বিখ্যাত আম, কারণ বাংলাদেশের আবহাওয়ার জন্য এটা পারফেক্ট। বাংলাদেশের আবহাওয়ার জন্য পারফেক্ট আম এটা। এটা অতিরিক্ত ঝড় বৃষ্টি হলো যেরকম বাতাস হোক, এটা ঝরবে না, খুব মানে কম। এটা শক্ত না? এটা প্রচুর শক্ত। এটি হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম। গাইস দেখেন কত সুন্দর আম বাগান। এখানে আমের পাশাপাশি দেখেন পেয়ারা ধরছে গাছে। এখানে অসংখ্য আপনার পেয়ারা গাছ আছে। আমগুলো একটু সাইজে ছোট, কিন্তু আপনাদের আরো বড় বড় আম দেখাবো আমি। দেখেন এখানে গাছে কি পরিমাণ আম ধরছে দেখেন। দেখেন মানে এখানে অনেকগুলো কিন্তু আমের গাছ, প্রায় 900 মতো হবে। দেখেন আমের পর হচ্ছে এটা বড়ই। দেখেন যেটাকে তারা একটা কুল বলছিল, আমি এটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। সো ভিউয়ার্স, তাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তাদের প্রথম যে এখানে গাছ লাগিয়েছে সেটা হচ্ছে বড়ই গাছ। মানে এই তাদের এই বড়ইটা নাকি একদম খুব মিষ্টি। এটা বোয়ালখালীর মধ্যে যতগুলো বড়ই পাওয়া যায় তার মধ্যে কিন্তু তাদের বড়ইটা হচ্ছে সেরা। মানে তাদের প্রথম যে তারা এখানে ফলের চাষ শুরু করেছে তখন কিন্তু প্রথম তারা কিন্তু এখানে বড়ই চাষটাই করেছিল। দেখেন এখানে অনেকগুলো কিন্তু বড়ই গাছ। আর এখানে বড়ই গাছের বড়িগুলো মিষ্টি হওয়ার একটা কারণ সেটা হচ্ছে এখানে জোয়ারের পানি। একটু গাছ দেখেন, এখানে কিন্তু জোয়ারের পানি আসে। দেখেন এখানে গাছের যে মাটি এটা সবসময় একদম সতেজ থাকে, এখানে তস থাকে একদম একদম ভিজা। দেখেন এখানে তো জোয়ারের পানি সবসময় থাকার কারণে জোয়ারের পানির কিন্তু একটা উপকার আছে, যার জন্য এখানে বড়িগুলো কিন্তু খুব মিষ্টি। বুঝতে পারছেন? এখানে বড়ি কিন্তু খুব মিষ্টি। এবং তাদের এই প্রথম বিজনেস ছিল এখানে কিন্তু আপনার বড়ি গাছ থেকে। এরপরে তাদের এই বাগানের মধ্যে আস্তে আস্তে এখানে অনেকগুলো, যেমন আপনার আম থেকে শুরু করে মালটা থেকে শুরু করে, এরপর এখানে আপনার পেয়ারা। এরপর তারা আরেকটা জিনিস করতেছে সেটা হচ্ছে আপনার ওই যে ডেয়ারি ফার্ম, মানে তাদের অনেকগুলো গরু আছে, তারপর ছাগলও আছে। কোরবানি ঈদের জন্য তারা কিন্তু গরুও পালন করতেছে। তো দেখেন তাদের এই যে খামারের মধ্যে কত কিছু তারা একসাথে করতেছে। আর তাদের এই কাজের জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে একদম প্রথম থেকে সেটা হচ্ছে আমাদেরই বোয়ালখালী কৃষি অফিসার, যিনি এইটার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাপোর্ট দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন তাদের এই সাপোর্টের কারণে কিন্তু আজকে তাদের এই পর্যায়ে, মানে এই যে এত বড় বাগানে আমরা দাঁড়িয়ে আছি। এবং বোয়ালখালীর মধ্যে দেখেন এটা কিন্তু আসলে কল্পনার বাইরে। আমি যে বোয়ালখালীর মধ্যে আজকে আমার বয়স মনে করেন 24 বছর, এই 24 বছর বয়সে কিন্তু আমি এই যে এখানে যে একটা ফার্ম আছে বা এই যে বোয়ালখালীর মধ্যে আমি এত ঘোরাঘুরি করি, কিন্তু এই ধরনের একটা ফার্ম আছে এটা আমি কোনোদিনও জানতাম না। একটা ফার্মের মধ্যে আপনি প্রায় 5 থেকে 6-7 প্রজাতির আম পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার বিভিন্ন ফলমূলের গাছ পেয়ে যাবেন। কিন্তু শুধু এখানের মধ্যে একদম ফলমূলের গাছ না, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে। আপনারা একটা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফল ধরেছে। আমার এখানে একটু সামনে আপনাদের দেখাই, এটা হচ্ছে আপনার মালটা গাছ। একটু দেখান, এটা হচ্ছে মালটা গাছ। ক্যামেরার মধ্যে একটু ফোকাস করলে ভালো করে দেখা যাবে মালটা গাছে কি পরিমাণ মালটা ধরেছে। দেখেন এখানে দেশীয় ফল যেগুলো আছে এই ফলের মধ্যে কিন্তু আবার একটা জিনিস ভালো যে এখানে কোনো ফরমালিন দেওয়া হয় না একদম। আপনি যদি আবার এখানে যে আমগুলো আছে সেগুলো কিন্তু আপনার মানে লোকাল বাজারে বিক্রি করা হয় না। আপনার যদি প্রয়োজন হয় আপনি এখানে গাড়ি নিয়ে আসবেন এবং বাগানে ঘুরবেন, আপনার যে আমটা পছন্দ হয়েছে আপনি সেটা বলবেন, আপনাকে গাছ থেকে সে আমটা তখনই তৎক্ষণাৎ ছিঁড়ে দেওয়া হবে। এখানে এখানে কিন্তু আগে থেকে কোনো আম পেরে রাখা হয় না। তো যার জন্য কিন্তু আপনি এখানে একদম ফরমালিন মুক্ত অথেন্টিক মানে জিনিসটা পেয়ে যাচ্ছেন। এখানে বড়ই থেকে শুরু করে আম থেকে শুরু করে এরপর মালটা থেকে শুরু করে তারপর এখানে আরো যা যা আছে আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই এগুলো দেখবেন।
এখানে আসতে হলে প্রথমে চলে আসবেন বলকালী শাকপুরা চৌমনি, সেখান থেকে সিএনজি করে আসবেন বেঙ্গুরা। বেঙ্গুরা থেকে যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দিবে মিন্টু ভাইয়ের খামার। বেঙ্গুরা থেকে রেল লাইন ধরে 10 মিনিট হাঁটার পর ঠিক হাতের বাম পাশে রাস্তা দিয়ে প্রবেশ করে কিছু দূর সামনে গেলে ফার্মটি আপনি দেখতে পাবেন। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো ভিউয়ার্স, প্রায় 10 একর জায়গা জুড়ে দেখেন এখানে কতগুলো ফলের গাছ তারা লাগানো হয়েছে। এখানে প্রায় আপনার 5000-এর মতো গাছ আছে। তো ভিউয়ার্স, একটা কথা আপনাদের বলবো যে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা পড়ে থাকে, আপনারা আপনাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গিয়ে আপনারা যোগাযোগ করবেন। বাংলাদেশ সরকার থেকে কিন্তু যেটা কৃষিদের কিন্তু আপনার অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। দেখেন, এরই ফল কিন্তু হচ্ছে আপনার বোয়ালখালীর হক অ্যাগ্রো ফার্মটা। মানে এখানের মধ্যে তারা বোয়ালখালী কৃষি সম্প্রসারণের অধিদপ্তর থেকে তারা সহযোগিতা নিয়ে এই 10 একর জায়গাতে দেখেন কত বড় বাগান তৈরি করেছে। মানে তাদের এই বাগানটা যদি সারা বছর তারা পরিচর্যা করে, তাদের ছেলে মেয়েদের কিন্তু আর বাইরে গিয়ে আপনার কোনো চাকরি করতে হবে না। মানে এই বাগান থেকে যে ফলমূলগুলো তারা উৎপাদন করবে, এগুলো দিয়ে কিন্তু তারা একদম আরাম আয়েসে কিন্তু একটা জীবনযাপন করতে পারবে। এছাড়াও দেশের একটা অর্থনৈতিক খাতে কিন্তু তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানুষের একটা সেবা দিতে পারবে। সেটা হচ্ছে মানুষ যে তাদের এখান থেকে যে ফলমূলগুলো তারা খাবে একদম ফরমালিন মুক্ত, নির্ভেজাল। আমি যে ভিডিওতে আপনাদের বলেছিলাম যে এখানে যে ফলমূলগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু তারা এখান থেকে কোনো লোকাল মার্কেটে তারা বিক্রি করে না। আপনি তাদের লোকেশনে আসবেন, আপনার যেটা পছন্দ হবে আপনি গাছ থেকে ছিঁড়ে এখান থেকে নিয়ে যাবেন। তো এটাই হচ্ছে তাদের একটা কি সিস্টেম। ভিউয়ার্স, আপনাদের একটা অনুরোধ করব যে আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা থেকে থাকে, তাহলে আপনারা এখানে এই ধরনের মানে ফলের গাছ লাগাতে পারেন। এরকম একদম আপনাদের 10 একর জায়গা থাকতে, মানে আপনাদের 10 একর জায়গা না থাকুক কোনো সমস্যা নাই, বাড়ির পাশে যে ছোট একটা জায়গা আছে ওইখানের মধ্যে আপনি একটা ফলের গাছ লাগান। দেখবেন যে আপনি একটা নির্ভেজাল মুক্ত, কেমিক্যাল মুক্ত একটা ফল খেতে পারবেন। আপনারা বাজারে যে কতগুলো যে রাজশাহীর আম, অমুক আম, সমুক আম যে আপনারা কিনে খান বাজার থেকে, ওই আমগুলোর মধ্যে কত যে ফরমালিন থাকে, বুঝতে পারছেন? এখন আপনি যে নিজের লাগানো একটা গাছ থেকে একটা ফল ছিঁড়ে খাবেন, সেটাও কিন্তু আপনার ভালো লাগে। দেখেন, তাদের এই উদ্যোগটাকে দেখে আমি আসলে অনেক অবাক যে আমাদের বোয়ালখালী, যে আমার জন্মভূমি বোয়ালখালীতে এত সুন্দর একটা বাগান করেছে তারা, এবং এটি দেখে আমার সত্যি অনেক ভালো লাগতেছে। আমি এটা দেখার পর কিন্তু ভিডিও করার জন্য চলে আসছি এবং আপনাদেরও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের ভিডিওর মাধ্যমে কিন্তু প্রচার হয় একদিকে, একদিকে কি হয় জানেন, এই সমস্ত কার্যক্রমগুলো দেখে মানুষের কাছে কিন্তু অনুপ্রেরণা জাগে। মানে তাদের এই ফার্মটা দেখার পর যে তারা এই 10 একর জায়গাতে এত কিছু করেছে, এটা যদি এখন অন্য মানুষরা দেখবে আমার ভিডিওতে, তারা কিন্তু দেখে অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে যে দেখেন তারা 10 একর জায়গাতে কি করেছে। অনেকে আপনারা বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আপনারা ভুল মনে করেন যে কৃষি অফিস একটা আছে, তাদের কাজ কি সরকারি বেতন গুনতেছে, তারা বসে আছে, আপনারা তাদের ভুল মনে করেন। দেখেন তাদের এই একটা সাহায্য সহযোগিতায় তারা দেখেন এখানে কত বড় একটা বাগান করে ফেলছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আর এই বাগান থেকে যদি আপনারা কোনো কিছু কিনতে চান, তাহলে আমি এখানে আপনাদের এই বাগানের ঠিকানাটা আপনাদের দিয়ে দিব, আপনারা সরাসরি এই বাগান এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।